আসসালামু আলাইকুম। ইসলামে কাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। মানুষের ইতিহাসের প্রথম শিক্ষক বলা হয় কাককে। আদম আলাইসাল্লাম এর পুত্র কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠিয়েছিলেন তাকে দাফন করার নিয়ম শেখাতে। সূরা মায়েদা আয়াত ৩১। ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো জনপদে বড় কোনো বিপর্যয় বা আযাব এসেছে, তখন পশু পাখিরা মানুষের আগে তা বুঝতে পেরেছে। বিশেষ করে কাককে অত্যন্ত বুদ্ধিমান এবং আধ্যাত্মিক সংবেদনশীল প্রাণী মনে করা হয়। সরাসরি ইসরায়েলের আকাশে কাক নিয়ে কোনো হাদিস নেই, তবে হাদিসে এসেছে কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন হবে চূড়ান্ত যুদ্ধের ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের বিজয়ের কথা এবং সেখানে ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদীর আগমনের কথা বলেছেন। পশু পাখিদের অদ্ভুত আচরণ অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা কোনো জাতির পতনের ইঙ্গিত দেয়। যেমন আবহাওয়া বাহিনী যখন কাবা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিলেন। কাকের এই হঠাৎ উপস্থিতি কি তেমন কোনো আসমানি সতর্কবার্তা? এটি কেউ একমাত্র আল্লাহর ভালো জানেন। আমরা কোনো কিছুকে সরাসরি হাদিস বলে চালিয়ে দেব না, তবে প্রকৃতির এই পরিবর্তনগুলো আমাদের তওবা করার এবং আল্লাহর পথে ফিরে আসার ডাক দেয়। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মজলুম মানুষের সহায় হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং রোহানি কলম এর সাথেই থাকুন। আমিন।